হ্যালো বন্ধুরা, মন্ডল টু হুইলার আজ আপনাদের সামনে আবারও ভিডিও নিয়ে এসেছে। আজকের বিষয় হলো বাইক ইঞ্জিন অয়েল। তা বন্ধুরা, বাইকের ইঞ্জিন অয়েল আপনারা জানেন বাজারে বিভিন্ন ইঞ্জিন অয়েল পাওয়া যায়। তার মধ্যে বাইকের ইঞ্জিন অয়েল নিয়ে আমি আজকে আলোচনা করব। বন্ধুরা, এই বাইকের ইঞ্জিন অয়েল আপনারা বাজারে বিভিন্ন গ্রেডের এবং বিভিন্ন কোম্পানির পেয়ে যাবেন। এমনকি আপনি বাজার থেকে পেতে পারেন নিম্নমানের বহু ইঞ্জিন অয়েল। তাই বন্ধুরা, আজকে আমি আমার বিষয়ে যাওয়ার আগে বলে রাখছি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীকালে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি টিপে রাখুন এবং সাথে সাথে একটি লাইকও দেবেন। তাহলে বন্ধুরা, আজকে আমি যে আলোচনা করব বাইক ইঞ্জিন অয়েল, বিভিন্ন কোম্পানির যেমন ইঞ্জিন অয়েল পাওয়া যায়, ঠিক একই রকমভাবে বিভিন্ন কোম্পানির নানা রকমের গাড়িও পাওয়া যায়। 100 সিসির পাবেন, 110 সিসির পাবেন, 125 সিসির পাবেন, 150 সিসির পাবেন, 200 সিসির পাবেন। ঠিক একই রকমভাবে আপনি বাজাজেরও পাবেন, আপনি টিভিএসেরও পাবেন, আপনি ইয়ামাহারও পাবেন। তাহলে আপনি প্রতিটা গাড়িতে তো একই রকম ইঞ্জিন অয়েল ঢালা যায় না, কারণ 100 সিসি এবং 200 সিসির মধ্যে একটা পার্থক্য যেমন থাকে, তেমনি আবার শীতপ্রধান দেশ গ্রীষ্মপ্রধান দেশের মধ্যে একটা ইঞ্জিন অয়েলের পার্থক্য থাকে। আপনারা জানেন ইঞ্জিন অয়েলের যে গ্রেড লেখা থাকে, অর্থাৎ 20W40 বা 10W30 বা 20W50 বা 20W30, এই যে গ্রেড লেখা থাকে, এই গ্রেডগুলি আসলে ডাব্লিউ অর্থাৎ উইন্টার, অর্থাৎ ডাব্লিউর আগে অর্থাৎ শীতপ্রধান দেশে, আর গ্রীষ্মপ্রধান দেশে অর্থাৎ অত্যধিক শীতে যাতে না ইঞ্জিন অয়েল বরফের মতো শক্ত হয়ে না যায় বা বসে যায়, আর অত্যধিক গরমে যাতে তরলের মতো হয়ে না যায়, তার জন্যই ইঞ্জিন অয়েলের এই গ্রেড। আপনাকে এটি জানতে হবে আপনার বাইকে লাগানোর আগে। শীতপ্রধান দেশ এবং গ্রীষ্মপ্রধান দেশের যে ইঞ্জিন অয়েলগুলি, তাদের মধ্যে একটি পার্থক্য থাকে। শীত এবং গ্রীষ্মর গ্রেড আলাদা আলাদা হয়। আপনার যে সার্ভিস ম্যানুয়াল বুক, অর্থাৎ আপনি যে গাড়িটি কিনেছেন সেখানে যে বইটি আপনাকে কোম্পানির থেকে দিয়েছে, সেখানে পরিষ্কারভাবে লেখা আছে যে আপনার গাড়ির কোন গ্রেডের ইঞ্জিন অয়েল আপনাকে ব্যবহার করতে হবে। আপনি সেই গ্রেডের ইঞ্জিন অয়েলই ব্যবহার করুন। যদি আপনি আপনার সার্ভিস ম্যানুয়াল বুক না দেখতে পারেন, তাহলে আপনাকে কিন্তু আপনার নিকটতম সার্ভিস সেন্টারে গিয়ে জেনে নিতে হবে যে আপনার গাড়ির জন্য কোন ইঞ্জিন অয়েল সুইটেবল। তাহলে বন্ধুরা, আপনাকে যেমন সেটি জানতে হবে, সঙ্গে সঙ্গে আপনাকে জানতে হবে যে আপনি যে ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন সেটি একটি ব্র্যান্ডেড কোম্পানির তো হতেই হবে, কারণ আপনার ইঞ্জিনকে যদি ভালো রাখতে হয় তাহলে আপনাকে ব্র্যান্ডেড কোম্পানির ইঞ্জিন অয়েলই লাগাতে হবে। আসলে এই ইঞ্জিন অয়েলের কাজ, ইঞ্জিনের মধ্যে যে মুভিং পার্টসগুলি থাকে তাদেরকে পিচ্ছিল করা। অর্থাৎ আপনার যদি ইঞ্জিন অয়েল খারাপ বা নিম্নমানের হয়, তাহলে যে পিচ্ছিল, এই পিচ্ছিলটি না থাকলে আপনার ইঞ্জিনের ভিতরের যে পার্টসগুলি তা ক্ষয় হয়ে যাবে, আপনার ইঞ্জিন দুর্বল হবে এবং পরবর্তীকালে আপনি না পাল্টালে আপনার ইঞ্জিন সিজ হয়ে যেতে পারে। তাই বন্ধুরা, আপনাকে একটি ব্র্যান্ডেড কোম্পানির ভালো মানের ইঞ্জিন অয়েল আপনার গাড়ির জন্য লাগাতে হবে। আর
এই ইঞ্জিন অয়েল সম্পর্কে আপনাকে একটু জানতে হবে। ইঞ্জিন অয়েল বিভিন্ন রকমের হয়, যেমন আপনি পাবেন মিনারেল, সেমি সিনথেটিক এবং সিনথেটিক। আপনি যদি যেমন মিনারেল থেকে সেমি সিনথেটিক কিন্তু ভালো, আর সেমি সিনথেটিক থেকে কিন্তু সিনথেটিক অনেক ভালো। সিনথেটিক ইঞ্জিন অয়েলটি কেমিক্যাল দিয়ে ভালোভাবে কোম্পানি সেরকমভাবে তৈরি করে থাকে, তাই তার সাথে আপনাকে গ্রেড দেখে নিতে হবে। আর আপনি এখন যে BS6 সাধারণত পরিবেশ দূষণকে রক্ষা করার জন্য আপনাকে সেদিক দিয়ে দেখতে হলে আপনাকে ভালো ব্র্যান্ডেড কোম্পানি ইঞ্জিন অয়েলই লাগাতে হবে। আর আপনাকে দেখতে হবে আপনার ইঞ্জিনের কোয়ালিটি, আর আপনার যে গ্রেডের ইঞ্জিন অয়েল প্রয়োজন সেই ইঞ্জিন অয়েলই আপনি লাগান। আর আপনার যদি কিলোমিটার মনে না থাকে তাহলে আপনাকে একটি কাগজে লিখে রাখতে হবে যে আমি এত কিলোমিটারের ইঞ্জিন অয়েল পরিবর্তন করেছি, এরপর আমি এত কিলোমিটার পরে করব। আর বাইকে সাধারণত আমরা দেখে থাকি 800 ml, 900 ml, 1000 ml অর্থাৎ 1 লিটার, 1200 ml এই মাপেরই ইঞ্জিন অয়েল লাগানো হয়। বন্ধুরা, আজকে বাইকের ইঞ্জিন অয়েল সম্পর্কে যে ভিডিওটি আমি আজকে এখানে শেষ করছি। পরবর্তীকালে অন্য কোনো ভিডিও নিয়ে আবারও আসব। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে সাথে বেল আইকনটি টিপে রেখে দেবেন। পরবর্তীকালে অন্য ভিডিও আনলে আপনি দেখতে পাবেন। আজকের মতো রাখছি, ধন্যবাদ।